কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ পাকের যে বান্দা বান্দি 14টি আমল করবে তার জীবনে কখনো অভাব হবে না, তার কখনো লোকসান হবে না। ও আমার মা বোনেরা, ভালো করে একটু খেয়াল করেন, আপনার পরিবারে অভাব কেন আপনি জানেন না, কি কারণে অভাব লেগে থাকে। আজকে আলোচনাগুলো শোনেন আর আমল করেন, আপনাদের পরিবারে অভাব থাকবে না। 1 নম্বরে হলো, যে ব্যক্তি গুনাহ ত্যাগ করবে, গুনাহ ছেড়ে দিবে, ছোট হোক বড় হোক, যত ছোট থেকে ছোট হোক না কেন, যে ব্যক্তি গুনাহ ত্যাগ করবে, এক কথাই এমন কোনো কথা বলবে না যে কথা বললে গুনাহ হয়, এমন কোনো কাজ করবে না যে কাজ করলে গুনাহ হয়। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, জীবনের সকল ক্ষেত্রে যেই কোনো কথা, যেই কোনো কাজ করার আগে সে চিন্তা করবে এই কথা বললে গুনাহ হবে কিনা, এই কাজ করলে গুনাহ হবে কিনা। এক কথাই সকল কাজে কর্মে করার আগে চিন্তা ভাবনা করে করবে। যদি গুনাহ হয় করব না, যত বড় ক্ষতি হোক, গুনাহ না হলে করব। এক কথায় জীবনের সকল ক্ষেত্রে যে ব্যক্তি গুনাহ ত্যাগ করবে তার জীবনে কখনো অভাব অনটন হবে না। সুবহানাল্লাহ। 1 নম্বরে গুনাহ করা যাবে না। কি করা যাবে না? গুনাহ করা যাবে না। আমি ব্যাখ্যা যাচ্ছি একটু পরে। এরপর 2 নম্বরে হলো, অভাবের সময় বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়া। কার কাছে? কথা কার কাছে? কারণ অভাব দূর করার একমাত্র মালিক কে? আল্লাহ। 2 নম্বরে হলো বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া। অনেক সময় মানুষেরা বলে এত চাই, এরপর আল্লাহ দেয় না কেন? আপনি চাইতে থাকেন, কখন দিবে আপনি কল্পনাও করতে পারবেন না, ঠিক কিনা? 2 নম্বরে হলো বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়া, চাইতে থাকবেন, দেওয়ার মালিক কে? আল্লাহ। 3 নম্বরে হলো ছেলে মেয়ে যে যাদের উপযুক্ত আছে, যাদের ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গিয়েছে তাদেরকে সঠিক সময়ে বিবাহ দিয়ে দেওয়া। বিবাহ, ছেলেকে বিবাহ করানো, মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া। অনেক সময় আমরা বলি ছেলে এখনো চাকরি করে না, মাত্র লেখাপড়া শেষ করেছে, মাত্র বিদেশ থেকে 1 সফর দিচ্ছে, আরো 2 সফর দেখ না। এই যে আপনি ছেলে মেয়েকে কে খাওয়াবে? ছেলে মেয়ে রুজি না, রোজগার নাই, এই জন্য বিয়ে দিচ্ছে না, বিয়ে করাচ্ছেন না। আপনার ছেলে মেয়েকে, আপনার ছেলে বউকে খাওয়ানোর মালিক কে? আমাকে আপনাকে খাওয়ানোর মালিক কে? আমি যে আপনি খাচ্ছি এটা হচ্ছে উসিলা, খাওয়ার মালিক কে? আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন, দেখবেন ছেলেকে যখন বিয়ে দিবেন, বিয়ে করাবেন, তার একটা মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে, তার ভিতরে একটা বুঝ চলে আসবে। আমি আগে পরিবারে একজন ছিলাম, এখন আমার বউ আসছে, খরচ বাড়ছে, সুতরাং আমাকে কিছু না কিছু একটা করা দরকার। তার ভিতরে একটা বুঝ আসবে, সে যে কোনো একটা কাজ করবে, আল্লাহ তাকে একটা কাজের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলি। 3 নম্বরে হলো বিয়ে করা, নিজে যদি বিয়ের উপযুক্ত হয় নিজে বিয়ে করা, নিজের ছেলে মেয়ে যদি উপযুক্ত হয় তাদেরকে বিয়ে করে দেওয়া। 4 নম্বরে হলো নেয়ামতের শুকরিয়া আদায় করা। নেয়ামতের, যে অনেক সময় চা দোকান করে, সেদিন দেখেন আমি আর কি করব, আপনি যা আছে, আপনার ছেলে নাই তাও আলহামদুলিল্লাহ, মেয়ে নাই তাও আলহামদুলিল্লাহ, ছোট একটা চাকরি আছে তাও আলহামদুলিল্লাহ। এক কথাই সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করা। কার শুকরিয়া আদায় করা? 4 নম্বরে হলো, এরপর আমি ব্যাখ্যা যাবো আস্তে আস্তে। 5 নম্বরে হলো আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহর পথে কি করা? জিহাদ মানে হলো একজনের বাড়িতে বোমা হামলা নয়, জিহাদ মানে হলো একজনকে মেরে ফেলা নয়, জিহাদ মানে হলো অন্যায় থেকে নিজে বেঁচে থাকা, অন্যায় থেকে অন্যদেরকে বাঁচানো। এটার নাম কি? জিহাদ। জিহাদ মানে কি? চেষ্টা প্রচেষ্টা, নিজে অন্যায় থেকে নিজেকে বাঁচানো, আর আমার সমাজে, আমার পরিবারে, আমার আয়ত্তের মধ্যে যেন কেউ অন্যায় করতে না পারে, প্রচেষ্টা করা, জিহাদ করা। তাহলে রিজিক বাড়াইয়ে দিবে, অভাব দূর করবে কে? আল্লাহ। 6 নম্বরে হলো আল্লাহ রাস্তায় হিজরত করা। 6 নম্বরে হলো হিজরত মানে ত্যাগ করা। যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, কার হুকুমে? কার হুকুমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে মদিনায় গেছে নিজের ইচ্ছা মতে নাকি আল্লাহর হুকুমে?
আল্লাহ এই হিজরত মানে হলো ত্যাগ করা। যেমন আমরা এখন সবাই গদ থেকে কোথায় আসছি, কথা বল না, কোথায় আসছি? এই গদ থেকে আমরা মসজিদে আসছি মানে হিজরত করেছি। গদ থেকে মসজিদে আসা মানে ত্যাগ করা। ঘরকে ত্যাগ করে আমরা কোথায় আসছি? মসজিদে আসছি। তো আল্লাহ রাসূল বলেন যদি অভাব দূর হতে হয় 6 নম্বরে হলো তোমরা বেশি বেশি করে হিজরত করো। মানে তোমার এলাকায় যদি সবাই নামাজি হয়, তোমার এলাকায় যদি সবাই ভালো কাজওয়ালা হয়, মানে আপনার এলাকায় যদি সবাই নামাজিওয়ালা হয়ে যায়, পাশের এলাকায় চলে যাওয়া। পাশের এলাকায় যদি সবাই নামাজি হয়ে যায়, পরের এলাকায় চলে যায়। এক কথাই এক জায়গা থেকে আরেক জায়গায় দিনের দাওয়াত পৌঁছানো, দিনের দাওয়াত নিয়ে যাওয়া। আপনার বেয়ের বাড়িতে আপনি দেখলেন যে এরা কেউ নামাজ পড়ে না, আল্লাহ দিনের পক্ষে নাই, আপনি কিছু সময় হাতে নিয়ে ওই জায়গায় চলে যাওয়া, দিনের দাওয়াতের ক্ষেত্রে, মানুষদেরকে আল্লাহর পথে আহ্বানের ক্ষেত্রে। ওই জায়গায় লোকগুলো না কোরআন শরীফ শিখতে জানে না, আপনি চিন্তা করলেন ওখানে আমি একটা মাদ্রাসা করে দিব, অথবা মাদ্রাসা থাকলে যারা মুরব্বীরা যারা কোরআন শরীফ পড়তে পারে না, আমি আমার নিজের খরচা দ্বারা কোরআন শরীফ পড়ার ব্যবস্থা করে দেবো। হিজরত করা। 6 নম্বরে হলো আল্লাহ রাস্তায় হিজরত করা। 7 নম্বরে হলো আপনার আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, যা কিছু করি সব কিছু নির্ভেজাল মনে, জঞ্জাট মুক্ত, উন্মুক্ত মনে, মানে এক যা কিছু করবো। আজকে আমরা আল্লাহর ঘর মসজিদের জন্য মাইকের জন্য দান করব। মাইক নষ্ট হয়ে গিয়েছে, এই মাইকটা মেরামত করতে গিয়ে খরচ হয়েছে, আপনি 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা যে যা দিবেন, এই টাকাটা, এই দানটা ইবাদত করব একমাত্র শুধুমাত্র কাকে খুশি করার জন্য। কথা, কাকে খুশি করার জন্য। এই যে আমাদের অভাব দূর হচ্ছে না কেন, নামাজ পড়ার পরে অভাব যায় না কেন? কারণ হলো বোঝা গেছে আপনার নামাজের ভিতর ভেজাল আছে। আপনি নামাজ পড়েন মানুষকে দেখানোর জন্য, আপনি টাকা দিচ্ছেন মানুষ বাহাবা পাওয়ার জন্য। এক কথাই আপনি নামাজ, রোজা, কোরআন শরীফ, তাহাজ্জুদ যা কিছু করেন শুধুমাত্র কেবলমাত্র সন্তুষ্টি হবে কার? মানে এটার ভিতরে কোনো লুকিকতা থাকতে পারবে না, অহংকার থাকতে পারবে না। মানে এক কথায় ঝামেলা মুক্ত, নির্ভেজাল, একনিষ্ঠ মন নিয়ে যে ব্যক্তি নামাজ রোজা করবে তার কখনো অভাব হবে না। কথাকার কথাকার 7 নম্বরে হলো নির্ভেজাল মন নিয়ে ইবাদত করা। 8 নম্বরে হলো আপনি আলহামদুলিল্লাহ বিল্ডিংয়ে আছেন, আল্লাহ না করুক হঠাৎ বন্যা হয়ে চতুর্দিকে পানি আর পানি, আপনার পাশের ঘরে টিনের ঘর, তাদের ঘরে পানি ঢুকে গেছে, তারা খেতে পারতেছে না, শুইতে পারতেছে না। আপনার কাজ হলো তাদেরকে পানি ঢুকার আগে বলে আমাদের ঘরে অনেক উঁচ আছে, এক পানি সহজে ঢুকবে না, তোমরা আমাদের ঘরে চলে আসো, আমাদের কাছে থাকো, যদি পানি উঠে যায় আমরা সবাই একসাথে বাইর হব। তারপরে দেখো যেহেতু তোমাদের ঘরে পানি ঢুকে গেছে, আমাদের ঘরে চলে আসো, আমাদের ঘরে খাও। এক কথায় আপনি সবল হয়ে দুর্বলের প্রতি এহসান করা। আপনি আপনার ছেলে 2টা বিদেশে, আপনার ভাইয়ের ছেলেগুলো বেকার, আপনি আপনার ছেলেদেরকে বলেন এই তোমরা যেহেতু বিদেশে আসো, যদি সম্ভব হয় তোমার চাচাতো ভাই, খালাতো ভাই এদেরকেও নিয়ে যাও, অথবা কিছু টাকা দিয়ে এদেরকে একটা দোকান ধরাই দাও, একটা রিক্সা কিনে দাও, একটা গরু কিনে দাও। এক কথায় আপনি সবল হয়ে দুর্বলের প্রতি এহসান করো। যদি তুমি সবল হয়ে দুর্বলের প্রতি এহসান করো, তোমার রিজিক আরো বাড়াই দিবে কে? কে দিবে? আর যদি তুমি সবল হয়ে দুর্বলের প্রতি এহসান না করো, এমন একটা সময় আসবে এই দুর্বলগুলো সবল হয়ে যাবে, তুমি দুর্বল হয়ে যাবা। যখন দুর্বল হইবা তখন এই দুর্বল যারা সবল হয়েছে এরা বলবে আমরা যখন গরিব ছিলাম, অসহায় ছিলাম, এরা তখন আমাদেরকে দেখে নাই, আমাদের খোঁজখবর নেয় নাই, আমরা কেন নিব? যদিও এই কথা বলে তারা কিন্তু নিবে। এই জন্য আপনি সবল অবস্থায় দুর্বলদের প্রতি এহসান করেন, সাহায্য করেন। আপনার 5টা পাঞ্জাবি আছে, আপনি দেখলেন যে একটা রিক্সাওয়ালা নামাজ পড়ে, একটা পাঞ্জাবি নেয়, গেঞ্জিটা ছিঁড়া, আপনি চুপে চুপে আপনার একটা পাঞ্জাবি তাকে দান করলেন, খুশি হবে কে? কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। এক কথা। 8 নম্বরে হলো আপনার সর্বাবস্থায় অভাব দূর হওয়ার জন্য আপনি দুর্বলদের প্রতি আপনি এহসান করবেন। 9 নম্বরে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়া। রাসূলের প্রতি আমরা দুরূদ শরীফ পড়তে চাই না। দুরূদ শরীফ পড়লেই গত জুমার আগে জুমা বলেছে 3টা লাভ। 1, আল্লাহ
আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাজির হয়। 2, আল্লাহ আপনার সম্মান 10 গুণ বৃদ্ধি করে দেয়। 3, আপনার 10টা গুনাহ মাফ হয়। তাহলে রাসূলের উপরে দুরূদ শরীফ পড়লে 3টা লাভ, 3 10 30, 3 10 30। যারা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে এদের কখনো অভাব হবে না। সুবহানাল্লাহ বলি। 10 নম্বরে হলো সামর্থ্য মানে বেশি বেশি হজ করা, হজ উমরা করা। আপনার সামর্থ্য আছে, অনেকে বলে হজ করবো আর কি, 7 লাখ 8 লাখ টাকা লাগে, এই টাকা দিয়ে আমি একটা বিল্ডিং করতে পারবো, এই টাকা দিয়ে সদরিহাটে দোকান করতে পারবো, এই চিন্তা করে 8 লাখ 10 লাখ টাকা চলে যাবে, এত টাকা খামাখা খরচ করে লাভ কি? এমন চিন্তা আছে না নাই? কথা আছে কিনা? যে 8 লাখ 10 লাখ টাকা চলে যাবে এই চিন্তা করে সামর্থ্য থাকার পরেও হজ উমরা করে না, এমন লোক আছে না নাই? আবার এমন লোকও আছে রিক্সা চালায়, মনে বড় আশা, সবসময় বলে আল্লাহ আমি হজ করতে চাই, আমি উমরা করতে চাই, যার কারণে আল্লাহ তাকে যে কোনো উপায়ে তাকে নিয়ে যায়, আছে না নাই? এই জন্য যদি অভাব দূর হতে হয় বেশি বেশি করে উমরা করা, হজ করা। 11 নম্বর হলো বেশি বেশি করে হজ করা। এরপরে আপনার 12 নম্বরে হলো আপনার বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করা। কি করা? আল্লাহ রাস্তায় দান করতে হবে। দান করলে আপনার অভাব দূর হবে, কারণ দান করলে আপনার উপরে এহসান করবে, দান করলে আপনাকে আল্লাহ অন্যদিকে আরো বেশি বাড়াইয়া দিবে, দান করলে আপনার অভাবগুলো দূর হয়ে যাবে। 13 নম্বরে হলো আপনার বেশি বেশি করে তাহাজ্জুদ নামাজ পড়া। কি করা? তাহাজ্জুদ নামাজ পড়া, গভীর রাত্রে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা। 14 নম্বরে হলো কোরআন তেলাওয়াত করা। কি করা? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করলে আল্লাহর ভালোবাসা অন্তরে সৃষ্টি হয়, আর আল্লাহর ভালোবাসা যখন অন্তরে সৃষ্টি হয় এই লোকটা কখনো গুনাহ করে না। গুনাহ না করলেই তার দ্বারা নেক আমল হয়, আর নেক কাজ করলেই তার অভাব দূর হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ।